সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা চলে প্রায় ৪ ঘণ্টা। জেনেভায় ওমানের দূতাবাসের এই বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্বে ছিলেন মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠকে দুই পক্ষই ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক ইস্যুতে নিজেদের প্রস্তাব বিনিময় করেছে। আলোচনায় দুই দেশের পরমাণু বিজ্ঞানী, আইন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, কারিগরি অনেক দিক এখনো বাকি থাকলেও আলোচনার মূল ভিত্তি বা প্রধান নীতিগুলোর বিষয়ে দুই দেশই একমত হতে পেরেছে। তিনি আবারও দাবি করেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের কোনো চেষ্টা করছে না। বৈঠক শেষে জেনেভায় এক অনুষ্ঠানে আরাকচি জানান, ইরান সবসময় শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে বিশ্বাস করে, তবে যে কোনো পরিস্থিতিতে ইরান নিজের আত্মরক্ষায় প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা আরোপ, সামরিক হুমকি, শক্তি প্রদর্শন ও যুক্তরাষ্ট্রের নির্দেশে অঞ্চলে উল্লেখযোগ্য সামরিক মোতায়েনের মতো পদক্ষেপ অব্যাহত রাখছে। এসব কার্যক্রম জাতিসংঘের সংবিধান ধারা ২ অনুচ্ছেদ ৪-এ উল্লেখিত হুমকি বা বল প্রয়োগের নিষেধাজ্ঞার ধারাবাহিক লঙ্ঘন এবং এগুলোকে অবিলম্বে ও শর্তহীনভাবে শেষ করতে হবে। পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি অভিযোগ করেন, পরমাণু আলোচনার আড়ালে ইরানের ক্ষমতাকে শূন্যে নামিয়ে আনার অপচেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। প্রতিরোধমূলক অস্ত্র আমাদের দেশের অন্যতম প্রয়োজন। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো কারণ ছাড়াই হস্তক্ষেপ করছে। তারা আমাদের পরিসীমা নির্ধারণ করে দিচ্ছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এটি ইরানি জাতির ব্যক্তিগত বিষয়। এদিকে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে ইরানকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান। মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্পষ্ট করেছেন যে, ইরান যদি অনুরোধ করে তাহলেই আফগানিস্তানের জনগণ তাদের প্রতি সহমর্মিতা দেখাবে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। তিনি আরও জানান, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো ধরনের সংঘাত চান না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।